সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানব। দেখুন, চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই কিন্তু সমান। এখানে এ বি, বি সি এবং এ সি এই তিনটি বাহু কিন্তু সমান, এবং এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি আছে হলো √3/4 a স্কোয়ার। এখানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। একইভাবে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a। এখানে এ হচ্ছে একটি বাহু। যেহেতু তিনটি বাহুই এখানে সমান, সেহেতু 3 দ্বারা যদি আমরা এই বাহুকে গুণ করি তাহলে তার পরিসীমা পাওয়া যায়। পরিসীমা বিষয়টা কি? তিনটি বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে তিনটি বাহু যোগ করলে ত্রিভুজের পরিসীমা পাওয়া যায়। আর আয়তের পরিসীমা, আয়তের যে 4টি বাহু থাকে সেই 4টি বাহু যদি যোগ করা হয় তাহলে তার পরিসীমা পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে, এই যে সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের সূত্র আমরা এখানে লিখেছি। এখন এর ভিত্তিতে আমরা বেশ কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রথমেই একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদের কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। আমাদের এই যে সমবাহু ত্রিভুজটি আছে, এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, এখানে 6, এখানে 6, এখানে 6 হয়, তাহলে এর ক্ষেত্রফল কত হবে এটা আমাদের বের করতে বলছে। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4। এই যে √3/4, এর মান হচ্ছে আমাদের 6 স্কোয়ার। তাহলে কি হচ্ছে? √3/4 6 6 36। 36কে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে 9 হবে। তাহলে কত হচ্ছে? 9√3 বর্গ মিটার। তার মানে কি, আমাদের এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের 9√3 বর্গ মিটার। তাহলে প্রশ্ন যদি এটা হয়, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার, বা ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কত পেলাম আমরা? 9√3 এর ক্ষেত্রফল। এরপর আসুন আরেকটি অঙ্কের সমাধান করি। দেখুন কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত হবে যদি এর পরিসীমা 36 মিটার হয়। এখানে আমাদের পরিসীমাটা দেওয়া আছে, ওরা বলে দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত হবে। একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, যেমন এই যে একটি আমাদের সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে যদি এর পরিসীমা হয় 36। তাহলে এই 3টা বাহু যোগ করে পরে আমাদের, যেমন এটা এ বি সি, এ বি বাহু, বি সি বাহু এবং এ সি বাহু, 3টা বাহু যদি যোগ করি তাহলে কত হবে? 36 হবে। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? পরিসীমা সমান 3a, অর্থাৎ 3 গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে পরিসীমা দিয়ে দিয়েছে আমাদের কত? 36। তার মানে 3a সমান 36, বা এ সমান কত হবে? উপরে যাবে 36, নিচে আসবে 3। অতএব এ সমান 3 বারং 36, অর্থাৎ আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 12। একটি বাহুর দৈর্ঘ্য হবে 12। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আসুন আরেকটি অঙ্কের সমাধান আমরা করি। এই সমবাহু ত্রিভুজের 2টি সূত্রের দ্বারা আমরা 3টি অঙ্ক করব। 2টি অঙ্ক ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন দেখুন আরেকটি অঙ্ক কি বলা আছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার। এর এক বাহুর দৈর্ঘ্য কত? তো এই যে আমাদের
একটি সমবাহু ত্রিভুজ, আমি আবার এঁকে নিই। ধরুন এ একটি সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই তো আমরা জানি এ, এবং এর ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, 4√3। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে, আমরা এই জায়গায় লিখে রাখছি কত, √3/4 স্কোয়ার, এই যে ক্ষেত্রফলের সূত্র। যেহেতু ক্ষেত্রফলটা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমরা কি করব, √3/4 স্কোয়ার সমান হচ্ছে আমাদের 4√3। 4√3 কোথায় পেলাম? এই যে এখানে আমাদের 4√3 আছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 4√3, তাহলে 4√3 দিলাম। বা যেহেতু আমাদের এখানে এ স্কোয়ার মানে এ এর মান বের করতে হবে, কারণ এ মানে কি, এক বাহু, এখানে এক বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার সমান 4√3 ইন্টু, দেখুন এটা কিন্তু ওই পাশে গিয়ে উল্টে দেবো, অর্থাৎ 4 যাবে উপরে, নিচে আসবে √3। √3 আর √3 কাটা হবে 4 4 16। তাহলে বা এ স্কোয়ার সমান আমাদের কত হচ্ছে, এ স্কোয়ার সমান হবে 4 4 16। বা এ সমান, এখানে আমাদের স্কোয়ার আছে, এখানে যা রুট হবে, তাহলে 16 হবে। বা এ সমান হবে আমাদের 4। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য কত পেলাম, 4। এটা হবে 4, এটা হবে 4, এটা হবে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।